রেকর্ড ভাঙার খেলা। বাংলাদেশের বিরুদ্ধে একাধিক নজরের সুযোগ রোহিত, বিরাট, অশ্বিনের সামনে। টেস্টে কোন কোন রেকর্ড গড়বেন ভারতীয় তারকারা, এবং আজ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট, অর্থাৎ 19শে সেপ্টেম্বরই শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম সিরিজ। জানতে পারবেন সমস্ত স্কোয়াডও। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে, দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে বাংলাদেশ, ফলে তাদেরকে খুব একটা হালকাভাবে নিচ্ছে না গম্ভীর বাহিনী। সিরিজ জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডের হাতছানিও থাকছে ভারতীয় তারকাদের সামনে, যার মধ্যে প্রথমেই নাম করতে হয় কিং কোহলির। তার সামনে নয়া নজরের হাতছানি, আর মাত্র 58 রান করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন সচিন তেন্ডুলকরের অনন্য রেকর্ড। সেই সঙ্গে তিনি পৌঁছে যাবেন 27,000 রানে। 600 ইনিংসের আগে 27,000 রানে পৌঁছানো প্রথম ক্রিকেটার হবেন বিরাট কোহলি। এছাড়া তিনি যদি আর 3টি হাফ সেঞ্চুরি করতে পারেন তাহলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে 61টি হাফ সেঞ্চুরির মালিক হয়ে যাবেন বিরাট কোহলি। পাশাপাশি আর 152 রান করলে তিনি টেস্টে 9,000 রান করে ফেলবেন, আর একটি সেঞ্চুরি করলেই বিরাট 17 রানের তালিকায় ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাবেন। শুধু কিং নন, রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে আছেন হিটম্যান রোহিতও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনি 9টি সেঞ্চুরি করেছেন, যদিও তার থেকে বেশি সেঞ্চুরি করেছেন জো রুট, মার্নাস, লাবুশেন, কেন উইলিয়ামসনেরও। এখন দেখা যাক কেমন ফল করে বিরাট কোহলি এই সিরিজ থেকেই। তবে ভারত অধিনায়কের কাছে সুযোগ রয়েছে 10ম সেঞ্চুরি করার। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 10টি সেঞ্চুরি হবে তার। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে রোহিতের সেঞ্চুরির সংখ্যা 48। ফলে সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে পৌঁছতে তার আর 2টি শতরান দরকার। সেই সঙ্গে আর 8টি ছক্কা হাঁকালেই বীরেন্দ্র সেহবাগকে ছাপিয়ে যাবেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে টেস্টে সব থেকে বেশি 6 মারার তালিকায় শীর্ষে উঠে যাবেন তিনি। অনেকগুলি রেকর্ডের হাতছানি রবিচন্দ্রন অশ্বিনের সামনেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি 174টি পেয়েছেন, আর মাত্র 14টি উইকেটে ভারতীয় স্পিনার ছাপিয়ে যাবেন নাথান লিওনকেও। এই টুর্নামেন্টের চলতি পর্যায়ে অশ্বিনের ক্রিকেটের উইকেট 42, আর 10 উইকেটে জোশ হ্যাজেলউডকে টপকে যাবেন তিনি। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিনের উইকেট সংখ্যা 23। এই রেকর্ড ভাঙতে তার লাগবে আর 9টি উইকেট, তাহলে জাহির খানকে পেছনে ফেলে দিতে পারবে রবিচন্দ্রন অশ্বিন। ওদিকে টসে জিতে বাংলাদেশ প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছে। ওপেনিং করতে চলেছেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি ছিল, যেহেতু শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল দুজনেই একই সিরিজে চান্স পেয়েছিলেন। তো যাই হোক, এখানে এই ম্যাচে অর্থাৎ প্লেইং 11-এ যশস্বী জয়সওয়াল, শুভমান গিল দুজনেই আছেন। অর্থাৎ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন। 1 ডাউনে শুভমান গিল, বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পান্ত অ্যাজ এ উইকেট কিপার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ। অর্থাৎ ভারত 3টি পেসার বুমরা, আকাশদীপ এবং সিরাজকে নিয়ে নামছে, এবং 2জন স্পিনার অশ্বিন এবং জাদেজাকে নিয়ে খেলতে নামছে। ওদিকে বাংলাদেশেরও ঠিক একই কেস, 3টি পেসার এবং 2জন স্পিনার নিয়ে খেলতে নামছে। বাংলাদেশের স্কোয়াড হলো সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুস্তাফিকুর রহমান, সাকিবুল হাসান, লিটন দাস উইকেট কিপার, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। খেলাটা এনজয় করুন। রাতে আবার সব কিছু আপডেট নিয়ে চলে আসবো। ধন্যবাদ।